বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে। আমাদের কিন্তু ৩ টা চ্যানেলেই দেওয়া আছে, যেমন অ্যান্সার টু দ্য কোশ্চেনে বিভিন্ন কোশ্চেনে অ্যান্সার, আর লেসন ডেইলি লেসনে প্রতিটা ভিডিও, এবং যে অনলাইন প্রাইমারি স্কুলের ক্লাসগুলি। তো আমরা একটু এখান থেকে আবার একটু দেখিয়ে দিচ্ছি। প্রথম দিয়ে শুরু করছি আবার। দেখেন এখানে কিন্তু আপনার ৩০ পৃষ্ঠা বা অ্যান ইমেল ফ্রম ইন্দোনেশিয়া, এটা ৩০ পৃষ্ঠা পর্যন্ত আছে। আর আমরা কিছুটা কাজের ক্ষেত্রে বা আপনাদের সুবিধার ক্ষেত্রে পরিবর্তন করেছি, যেটা ইংরেজি আর গণিত প্রথম থেকে একেবারে 5 পর্যন্ত এটা সম্পূর্ণ যাবে ডেইলি লেসনে। এখানে আর অন্য কোনো কিছু থাকবে না, কারণ এটা থাকলে পরবর্তীতে আপনারা অনেকেই খুঁজে পান না। এবং আদার যে সাবজেক্টগুলি এবং সব কিছু মিলিয়ে সেটা থাকবে অনলাইন প্রাইমারি স্কুলে। ঠিক আছে? তো শুরু দেখেন আমরা এখান থেকে কিন্তু প্রথমে সিলেবাসের ভিডিও দেওয়া আছে যে কোন থেকে কোন পর্যন্ত আসবে। তো এখানে প্রথমে আমি শুরু করব অ্যাট দ্য লাইব্রেরি। তো অ্যাট দ্য লাইব্রেরিতে প্রথমে ইউনিট 1 অ্যাট দ্য লাইব্রেরি বা লাইব্রেরির ভিতরে। তো এখানে 1.1 লুক অ্যাট দ্য পিকচার, এই ছবিগুলোকে দেখতে বলছে। ইন পেয়ার্স, দুজন করে দেখো। আস্ক দ্য অ্যান্সার ফলোয়িং কোশ্চেন, মানে দুজন করে বসে সেটা এই ছবিগুলো দেখে এইখানে যে প্রশ্ন এটার উত্তর দেওয়া আছে, তোমরা আমাদের অ্যান্সার টু দ্য কোশ্চেনে দেখে নিও। হ্যাভ ইউ এভার গন টু লাইব্রেরি, তুমি কি লাইব্রেরিতে গেছো? তখন তারা বলবে যে হ্যাঁ, বা ইয়েস, হ্যাঁ আমি গেছিলাম বা আমি গিয়েছিলাম। হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি, তুমি লাইব্রেরিতে কী করেছো? সে বই পড়েছে বা এমনি ভিজিট করতে গেছে, যেটা উত্তর হোক, একটা না একটা উত্তর আসবে। হোয়াট কাইন্ডস অফ বুক ডু ইউ লাইক, কোন বইটা তুমি পছন্দ করো? তো এখানে আরেকটা জিনিস দেখো যে রিড অ্যান্ড অ্যাক্ট আউট, মানে পড়ো এবং সাথে ওইটা অভিনয় করো। 1.2 রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি, রিনা এবং ওমর পাবলিক লাইব্রেরিতে আছে। এখানে তোমার বানানগুলির বিষয়ে একটুখানি সাবধানতা অবলম্বন করবে, যদি পারো এরকম আমার মতো একটা পেন্সিল নিয়ে তুমি এখানে বানানটাকে তুমি হাইলাইট করতে পারো, যেটা পাবলিক এবং লাইব্রেরি, এই বানানগুলো যাতে ওরা পড়তে পারে এবং সিলেবাস ভাগ করে। আর টেন্সেরও ভিডিওটা দেওয়া আছে অনলাইন প্রাইমারি স্কুলে, দেখে আসো। তো দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস, তারা লাইব্রেরিতে আসে কিসের জন্য? বই পড়তে। টুডে দে হ্যাভ সিন এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি, আজকে তারা একটা নতুন বালিকা বা নতুন মেয়ে দেখলো লাইব্রেরিতে। শি ইজ লুকিং ফর সাম বুকস, সে কিছু বই খুঁজতেছিল। অন দ্য বুক সেলফ, সে বুক সেলফে কিছু বই খুঁজতেছিল। এই যে এখানে ছবিতে দেখতেছো যে একজন নতুন মেয়ে দেখছে, সে বই খুঁজতেছিল। অন দেয়ার ওয়ে ব্যাক হোম দে বিকাম ইন্ট্রোডিউসড অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন, মানে যে সময় তারা চলে আসতে শুরু করছে তখন তার সাথে তারা পরিচিত হয়েছে এবং একটা কথোপকথন হয়েছে। তো সেইটাই আমরা এই নিচের যে প্যাসেজ, নিচের যে সাইডটাকে আমরা দেখব। তো এখানে দুইজন যে বলছে, রিনা, হ্যালো মাই নেম ইজ রিনা, হাউ আর ইউ নিউ হিয়ার, তুমি কি এখানে, বলো হাই আমি রিনা, তুমি কি এখানে নতুন? রূপা, মানে পরের যে মেয়েটা, রূপা, হাই আই এম রূপা। এ দেখো এখানে একটা জিনিস, মাই নেম, এই যে আম উচ্চারণ কিন্তু আই এম ইয়ার, সেখানে উচ্চারণটা হবে যেহেতু আম, আম, আই এমও হয় আম। আম রূপা, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড, আমার যে পরিবার এখানে চলে আসছে, যে এই অল্প কিছুদিনের জন্য চলে আসছে সেটাই কাছাকাছি। ওমর, হাই রূপা, আম ওমর, আই সেমস ইউ লাইক রিডিং বুকস, আমি ওমর আর কি বলতেছে যে আমি দেখতেছি যে তুমি কিছু বই পড়তে পছন্দ করো। রূপা বলে, ইয়েস আই লাভ রিডিং বুকস, মানে হ্যাঁ আমি অবশ্যই বই, এটা মানে তারা কিন্তু লাইব্রেরিতেই আছে এবং বই পড়তেই আসছে। এটার জাস্ট কথা বলা, একটা কনভারসেশন বা একজনের সাথে পরিচিত হওয়ার একটা ধরন, যে হ্যাঁ আমি বইগুলো পছন্দ করি। রিনা, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, তুমি কোন ধরনের বই পছন্দ করো? মানে রিনা তখন জিজ্ঞেস করতেছে যে তুমি কোন ধরনের বই পছন্দ করো। এখানে দেখো এখানে যা যা আছে, সিন হতে পারে, বুক সেলফ হতে পারে, এইগুলি তোমরা যদি, আমি অবশ্য এগুলিকে ইংলিশ টু মানে
প্রতিটার অর্থ দিয়ে দেওয়ার চেষ্টা করব। আরও এখানে রিডিং বুক তো পারবেই, কারণ তোমরা এখন ক্লাস 5-এ। এরপর এখানে আমার পরের যে পেজটা, অ্যাট দ্য লাইব্রেরি ইউনিট 1-ই এখনও আছি, অ্যান্সার টু দ্য কোশ্চেনে। রূপা, আই লাভ টু রিড স্টোরি বুকস, হোয়াট অ্যাবাউট ইউ? ওমর, আই এনজয় রিডিং বায়োগ্রাফি অফ ফেমাস পিপল। রূপা বলছে যে আমি কি পছন্দ করি, আই লাভ স্টোরি মানে গল্পের যে বইগুলো সেটা পছন্দ করে কি রূপা। হোয়াট অ্যাবাউট ইউ? ওমর জিজ্ঞেস করে তুমি কি পছন্দ করো? ওমর বলতেছে আমি বায়োগ্রাফি এবং ফেমাস যেগুলো বিখ্যাত, যে বিভিন্ন মানুষের যে পরিচিতি বা সেই বায়োগ্রাফির বইগুলি তার খুব পছন্দ। রূপা, দ্যাট সাউন্ড ওয়ান্ডারফুল। মানে এই সাউন্ড ওয়ান্ডারফুল কিন্তু শব্দ না, এটা হলো খুব সুন্দর, সেটাই বোঝানোর জন্য এটা একটা ফ্রেজের মতো আর কি ইউজ হয়। দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, এটা খুব সুন্দর। উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস? রিমা, তুমি কি তোমার পছন্দটা শেয়ার করতে পারো? মানে যেহেতু এখানে রূপা আর ওমর বলতেছে, রিনা কিন্তু এখন কথা বলে নাই, তো রিনা ওইখানে প্রথমে একটু বলছে, তারপর চুপ ছিল, তো ওকেও জিজ্ঞেস করলো যে তাহলে তুমিও তোমার ফিলিংটা বলো। তা রিনা বলছে শিওর, আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভ্যারি ইন্টারেস্টিং। মানে সে যে বৈজ্ঞানিক যে বিষয়গুলি সেইগুলি বইগুলি খুব পছন্দ করে। রূপা, ইয়েস আই এম অলসো ফাউন্ড টু রিডিং সায়েন্স ফিকশন। মানে রূপা বলতেছে আমিও এইরকম বই যে পছন্দ করি। রিনা, হ্যাভ ইউ ব্রো এনি বুক টুডে? তুমি কি আজকে কোনো বইটই নিয়েছো? ব্রো অর্থ ধার, লোন, বা এখানে হলো ওই যে লাইব্রেরি কার্ডের মাধ্যমে যে বইটা নেওয়া সেটার জন্য ব্রো, বা নেওয়া সেটা নিবে 7 দিনের জন্য পড়বে আবার দিয়ে দিবে সেই ব্রো, সরি ব্রো না ব্রোড। এনি বুকস টুডে? রূপা, নো আই ক্যান নট, আই কুড নট, আই এম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড। এই যে সেই লাইব্রেরি কার্ডের কথা বলছি। লাইব্রেরি কার্ডের কথা বলছি তো এটা। রিনা, ইটস নাইস টু মিটিং ইউ। রূপা, প্লিজ টু মিট ইউ টু। মানে বলছে তোমার সাথে পরিচয় ভালো লাগছে, প্লিজ মিট ইউ টু, উইল কাম টু লাইব্রেরি টুমোর, আমরা আগামীকালকে আবার লাইব্রেরিতে আসবো। ওমর, ইয়েস হোপফুলি আফটার স্কুল উইল বি দেয়ার হিয়ার। যখন আমরা কালকের স্কুল ছুটির পরে আমরাও আশা করি আর কি আসবো। রিনা, গ্রেট, সি ইউ টুমোরো অ্যান্ড রূপা অ্যান্ড ওমর। তো এখানে যে বিষয়টা, এখানে কিন্তু এখনও ইউনিটটা শেষ হয় নাই, এখানে কিছু বিষয় বলে দেওয়া আছে, এটারও অ্যান্সার টু দ্য কোশ্চেনে দেওয়া আছে। আমি এইগুলির যেগুলা মানে সমস্যা বা তোমরা যেগুলো বুঝতে পারতেছো না, এই জন্যই মূলত আবার ফুল ভিডিওটা করা। তো আমি 3 পৃষ্ঠা পর্যন্ত করব, প্রতিটা দেখি 3 পৃষ্ঠা বা এরকম করে আগালে মনে হয় ভালো হয়, কারণ এমনি অনেক বড় ভিডিও হয়ে গেছে। তা ল্যাঙ্গুয়েজ ফোকাস, স্ট্রেস সিলেবেল, যেগুলোকে আমরা একটু জোর দিয়ে বলবো সেটা। লুক অ্যাট দ্য ওয়ার্ড, ইউজ দ্য ডায়ালগ, মানে এই যে ডায়ালগগুলি সেগুলি দেখো কোনো রকম নাই, মানে কোনো কিছু বলে নাই, কিন্তু এখানে সিলেবেল বলতে ভাঙা ভাঙা পড়া, যে তুমি 10 একসাথে, অ্যান্ড একসাথে, লেফটেন্যান্ট 3টা, তারপরে এরকমভাবে এই যে ইয়েগুলি যেগুলো ভাঙা ভাঙা পড়লে আমাদের এক হিসাবে পড়তে সুবিধা হবে, প্লাস বানানটাও সুবিধা হবে। তো এটা নিয়ে আমি আর কি বিস্তারিত ভিডিও পরের ভিডিওতে দিচ্ছি, সেই সময় সেটা দেখে নিও 3টার।